ঈদের দিন যখন পৃথিবীর কোটি কোটি মুসলমান নামাজ শেষে আল্লাহর নামে পশু কোরবানি দিচ্ছিল, ঠিক সেই সময় এক মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছিল। তার নাম সাদ্দাম হুসেন। একজন প্রেসিডেন্ট, একজন যোদ্ধা, কেউ বলে স্বৈরাচার, কেউ বলে মুসলিম বীর। কিন্তু প্রশ্নটা আজও জ্বলজ্বল করছে, সাদ্দাম হুসেন কি সত্যিই অপরাধী ছিলেন, নাকি তিনি ছিলেন এক বিশ্ব রাজনীতির শিকার? আজ আমরা জানব ইতিহাসের এক নৃশংস কিন্তু অবিশ্বাস্য সত্য কাহিনী, যে কাহিনী শুধুই একজন মানুষের নয়, বরং এক জাতির, এক বিশ্বাসের, এক সম্মানের গল্প। ১৯৩৭ সালের ২৮শে এপ্রিল ইরাকের টিকরিট নামের ছোট্ট এক শহরে জন্ম নেয় এক শিশু। নাম রাখা হয় সাদ্দাম হুসেন। বাবা ছিলেন কৃষক, কিন্তু এত দরিদ্রতা, এত কষ্ট ছিল যে ছোটবেলাতেই সে শিখেছিল অপমান, লড়াই আর বেঁচে থাকার মানে। শৈশবেই একটাই শিক্ষা, ভয় দেখাও, না হলে পৃথিবী তোমায় পিষে দেবে। বড় হয়ে তিনি যোগ দেন বাথ পার্টিতে, আরব জাতীয়তাবাদের প্রতীক একটি রাজনৈতিক সংগঠনে। ১৯৬৮ সালে সেই দল ক্ষমতায় আসে, আর মাত্র ১১ বছর পর সাদ্দাম হয়ে যান ইরাকের প্রেসিডেন্ট। তার নেতৃত্বে ইরাক বদলে যেতে শুরু করে। রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল, শিল্প, প্রতিটি ক্ষেত্রেই এক বিপ্লব ঘটে। তেল রপ্তানির সুবাদে ইরাক হয় আরব বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি। যে দেশে একসময় ক্ষুধা ছিল, সেখানে এখন ছিল শিক্ষা, চিকিৎসা আর উন্নয়ন। কিন্তু পশ্চিমারা তখনই বুঝে যায়, এই মানুষটা সাধারণ কেউ নয়। তার ভেতরে আছে এক ভয়হীন নেতৃত্ব, এক বিদ্রোহী আত্মা। ১৯৮০ সালে শুরু হয় ইরান-ইরাক যুদ্ধ, একটা যুদ্ধ যা চলেছিল টানা ৮ বছর। সাদ্দাম ভেবেছিলেন কয়েক মাসেই জিতবেন, কিন্তু সেটাই ছিল তার প্রথম বড় ভুল। এই যুদ্ধ কেবল সীমান্ত নয়, বরং কোটি মানুষের জীবনের সঙ্গে খেলা করেছিল। রক্ত, ধ্বংস, ক্ষুধা, আর তবুও তিনি হাল ছাড়েননি, কারণ তিনি চেয়েছিলেন ইরাককে আরব বিশ্বের নেতা বানাতে। কিন্তু তখনই পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, তার দিকে তাকায় সন্দেহের চোখে। যে মানুষ একসময় তাদের বন্ধু ছিল, যে অস্ত্র কিনত, তেল বিক্রি করত, সেই মানুষই এখন হয়ে উঠেছে তাদের ভয়। ১৯৯০ সালে তিনি কুয়েত আক্রমণ করেন। অভিযোগ তুলেছিলেন কুয়েত ইরাকের তেল চুরি করছে, কিন্তু এই সিদ্ধান্ত ছিল তার রাজনৈতিক আত্মহত্যা। আমেরিকা এই সুযোগটাই খুঁজছিল। তারা বলল কুয়েতকে মুক্ত করতে হবে, কিন্তু বাস্তবতা ছিল অন্য। তারা চেয়েছিল মধ্যপ্রাচ্যের তেল ও ক্ষমতা নিজেদের হাতে নিতে। গালফ ওয়ার শুরু হলো, আর কয়েক সপ্তাহেই ইরাকের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। তবুও সাদ্দাম হাল ছাড়েননি। তিনি তখনও বলেছিলেন, আমার দেশ মরবে, কিন্তু মাথা নত করবে না। পশ্চিমা গণমাধ্যম তাকে স্বৈরাচার বলেছিল, কিন্তু মুসলিম দুনিয়ার কোটি মানুষ তাকে দেখেছিল একজন বীর হিসেবে। যখন আমেরিকা আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইরাক সব জায়গায় আগুন জ্বালাচ্ছিল, সাদ্দাম দাঁড়িয়েছিলেন মুসলিম জাতির গর্ব হয়ে। তিনি একবার বলেছিলেন, আমাদের ইসলাম, আমাদের জমি, আমাদের তেল, এগুলোর বিচারক বিদেশিরা হতে পারে না। এই কথাটাই আমেরিকা কখনো মেনে নেয়নি, কারণ তারা চায় এমন নেতা যে তাদের সামনে মাথা নোয়াবে। আর সাদ্দাম ছিলেন সেই মানুষ যিনি মাথা নত করতে জানতেন না। ২০০৩ সালে আমেরিকা ঘোষণা করল ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে। এই মিথ্যে অজুহাতে তারা ইরাকে হামলা চালালো। ২ সপ্তাহের মধ্যেই ধ্বংস হয়ে গেল একটি সভ্য দেশ। বাগদাদের আকাশে আজানের ধ্বনি আর বোমার আওয়াজ মিশে গেল একসাথে। শিশুদের কান্না, মানুষের আর্তনাদ, সবকিছু ঢেকে দিল আগুনের লেলিহন শিখা। একসময় সাদ্দামকে বন্দী করা হলো। তিনি লুকিয়েছিলেন এক ছোট্ট বাংকারে। দাড়ি, চুল এলোমেলো, চোখে অদ্ভুত স্থিরতা। তার চোখে তখনও আগুন ছিল, বিদ্রোহ ছিল। তারপর শুরু হলো বিচার, কিন্তু সেটা কি আদৌ ন্যায় বিচার ছিল? যে আদালত তার বিচার করছিল, সেটি ছিল পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে। কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক, কোনো স্বাধীন আইনি দল, কিছুই ছিল না। তবুও সাদ্দাম বলেছিলেন, আমি একজন প্রেসিডেন্ট, আমার বিরুদ্ধে মামলা করার অধিকার তোমাদের নেই। কিন্তু তার কথা কে শুনবে? রায় আগেই ঠিক ছিল, মৃত্যুদণ্ড, এবং ফাঁসির দিন হিসেবে বেছে নেওয়া হয় ঈদের সকাল।
মুসলিম দুনিয়ার সবচেয়ে পবিত্র দিনে একজন মুসলিম রাষ্ট্রনেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। কেউ বলে এটা ছিল শুধু শাস্তি নয়, এক ধর্মীয় অপমান। ফাঁসির মঞ্চে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তার হাতে কোরআন ছিল, মুখে হাসি। তিনি মুখে কালেমা পড়তে পড়তে বলেছিলেন, আল্লাহু আকবার, উম্মতের জন্য আমার মৃত্যু হোক। তারপর এক মুহূর্তের নীরবতা, একটা দড়ি, একটা চেয়ার, এক শব্দ, আল্লাহু আকবার, আর তারপর নীরবতা। ঈদের সকালটা রক্তে, লজ্জায় আর ইতিহাসে চিরকালীন দাগ হয়ে রইল। তার মৃত্যুর পর ইরাক ভেঙে পড়ে। ধর্মীয় সংঘাত, গৃহযুদ্ধ, তন্ত্রবাদ যেন এক অভিশাপের মতো ছড়িয়ে যায়। যে দেশে একসময় শিক্ষা ছিল বিনামূল্যে, চিকিৎসা ছিল ফ্রি, নারীরা ছিল নিরাপদ, সেই দেশ হয়ে গেল বিভক্ত, অনিরাপদ, অন্ধকার। তেল যার সম্পদ ছিল, সেটাই হয়ে উঠল তার অভিশাপ। আর যারা তাকে স্বৈরাচার বলেছিল, তারা নিজেরাই আজও ব্যর্থ হল ইরাককে স্থিতিশীল করতে। তাহলে প্রশ্ন হল, আসল অপরাধী কে? সাদ্দাম হোসেন, নাকি সেই শক্তি যারা মানবাধিকারের নামে দেশ ধ্বংস করে দেয়? যে শক্তি একের পর এক মুসলিম রাষ্ট্রকে আগুনে পুড়িয়ে দেয়? ইতিহাস বলে, বিজয়ী লেখে ইতিহাস, কিন্তু সত্যটা লুকিয়ে থাকে মানুষের মনে। আজও যখন কেউ তার নাম নেয়, কেউ ঘৃণায় থুথু ফেলে, কেউ আবার চোখে পানি এনে বলে তিনি শেষ বীর ছিলেন। যেদিন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, অনেক মানুষ কেঁদেছিল, অনেকেই নামাজের পর দোয়া পড়েছিল তার আত্মার শান্তির জন্য। কারণ তারা জানত, এই মৃত্যু কেবল এক ব্যক্তির মৃত্যু নয়, এটা ছিল এক প্রতিবাদের মৃত্যু, এক সাহসের মৃত্যু, এক আত্মমর্যাদার পতন। কিন্তু ইতিহাসের পাতায় এখনও লেখা আছে, সাদ্দাম হোসেন মারা গেছেন, কিন্তু তার চিন্তা এখনও বেঁচে আছে। যে চিন্তা বলে, যে মুসলমান মাথা উঁচু করে দাঁড়ায়, তাকে ভয় পায় বিশ্বশক্তি। এবং হয়তো সেই কারণেই আজও সাদ্দামের নাম উচ্চারণে অনেকের হৃদয়ে আগুন জ্বলে ওঠে, আর অনেকের চোখে ভেসে ওঠে অজানা সম্মান। শেষ পর্যন্ত এটা কেবল একজন নেতার গল্প নয়, এটা এক জাতির আত্মমর্যাদার ইতিহাস। যে ইতিহাস বলে, তুমি হয়তো দেহে মরে যাবে, কিন্তু বিশ্বাসে, সাহসে, আদর্শে অমর হয়ে থাকবে।